সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে বললেন শহীদুল আলম। থাকছে বিস্তারিত। আরো জানাবো, সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক বললেন বিএনপি নেতা রুবিন ফারহানা। থাকছে বিস্তারিত। আরো জানাবো, পদ্মা নদীতে ইলিশ শিকার আটক 24 জেলের বিভিন্ন মেয়াদে সাজা ও কারাদণ্ড। থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, ধানের শীষ নিয়ে টানাটানি কেন বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দেশে ফিরেছেন বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবতা কর্মী শহীদুল আলম। ভোর 5টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। আজ সকালে মিডিয়া প্রতিষ্ঠানের দিকের ফেসবুক পেজে এটা জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। দেশে ফিরে শহীদুল আলম বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। মনে রাখতে হবে যে গাজার মানুষ এখনও মুক্ত হয়নি। গাজার মানুষ এখনও আক্রান্ত হচ্ছে, তাদের উপর এখনও নির্যাতন চলছে। যতক্ষণ না হয় আমাদের কাজ শেষ হয়, কিন্তু আমরা কখনো হাল ছাড়ব না। এদিকে শহীদুল আলম আরও বলেন, সারা পৃথিবী থেকে বাংলাদেশিরা যেভাবে সাড়া দিয়েছে, দোয়া করেছেন, বাংলাদেশ সরকার ও টার্কি সরকার যেভাবে সাহায্য করেছে, সবাইকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমি যেতে পেরেছি, অনেক পারেনি, অনেকে যেতে চেয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমাদের মতো আরও হাজার হাজার প্লটিরা যাওয়ার দরকার, যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়। শহীদুল আলম আরও বলেন, আমাদের আসল সংগ্রাম এখনও বাকি আছে। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। এর আগে রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বার্তায় জানানো হয়, সকালে দেশে ফিরবেন শহীদুল আলম। এদিকে স্থানীয় সময় বেলা 2টার দিকে শহীদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ ও গাজায় ইসরায়েলি নৌ অপরাধ ভাঙ্গার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিরা কোয়ালিশন নামের একটি প্ল্যাটফর্ম গাজা অভিমুখে নৌযাত্রা শুরু করেছিল। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ 1000 মেডলিন্স টু গাজার 8টি নৌযান এই যাত্রায় অংশ নিয়েছিল। 9টি নৌযানে এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মী যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। ওই নৌবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। পরে শহীদুল আলম সহ আটক অনেককে ইসরায়েলের কেতজিয়েতে কারাগারে নেওয়া হয়। ইসরায়েলে আটক হওয়ার পর থেকে শহীদুল আলম মুক্ত নিশ্চিত বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল। এদিকে কারামুক্ত হয়ে ইসরায়েল থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন শহীদুল আলম। সেখান থেকে আজ সকালে দেশের মাটিতে পা রাখলেন তিনি। বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুবিন ফারহানা বলেছেন, সেফ এক্সিটের কথা কি আর বলবো, প্রত্যেকটা উপদেষ্টাই তো বিদেশি নাগরিক। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের তালশহর এসআই উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রুবিন ফারহানা একথা বলেছেন। রুবিন ফারহানা বলেন, উপদেষ্টারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশে চলে যেতে পারবেন না আপনি, পারবো না আমি, আমাদের কোনো দেশে ভিসা লাগাই নাই। এদিকে সরকারকে অনুরোধ করি, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্ম জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেফ এক্সিটের প্রয়োজন হতে পারে। কাজ করবেন স্বচ্ছতা, সততা ও দেশপ্রেম বজায় রেখে, যাতে সেফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়। জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে ইলিশ শিকারের দায়ে 24 জেলেকে আটক করেছে প্রশাসন। তাদের মধ্যে 10 জনকে 16 দিন এবং 15 জনকে 15 দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা 3টা থেকে রাত 12টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা গোপনে পদ্মা নদীর বিভিন্ন স্থানে মাছ শিকার করেন।
মাছ ধরা বন্ধে নিয়মিত উপজেলা মৎস্য অফিস প্রশাসন ও নৌ পুলিশ অভিযান চালাচ্ছে নদীতে। শুক্রবার বিকেল থেকে রাত 12টা পর্যন্ত অভিযান চালিয়ে 24 জেলেকে আটক করা হয়। পরে তাদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় 20,000 মিটার জাল জব্দ করা হয়, উদ্ধার করা হয় 20 কেজি ইলিশ। জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ দুষ্টদের মধ্যে বিতরণ করা হয়। শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত 12টা পর্যন্ত 24 জেলেকে ইলিশ শিকারের অপরাধে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএ এইচ.এম. ইবনে মিজান বলেন, নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, তবে অসাধু জেলেরা নদী বিভিন্ন স্থানে মাছ শিকার করে থাকে। এর আগে আমরা আক্রমণের শিকার হয়েছিলাম, তবে অভিযান অব্যাহত থাকবে এবং অস্থায়ী ইলিশের হাট গুটিয়ে দিতে হবে। অভিযান পরিচালনা করা হবে। শাপলা প্রতীক না দিলে ধানের শীষ প্রতীক বাতিল করতে হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির নেতারা বক্তব্যের জবাবে তিনি বলেছেন, ভাই, আমরা তো তোমাদের মার্কা বাধা দেইনি, কোনো মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপি ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? এদিকে আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলায়েতের শহীদ নাসির উদ্দিন জেহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় মির্জা ফখরুল একথা বলেছেন। শহীদ জিয়াদ স্মৃতি পরিষদ এই সভার আয়োজন করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য। সারা দেশে ধানের শীষের স্লোগান উঠেছে। ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে। ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে। তিনি বলেন, আজকে কিছু কিছু ব্যক্তি বা দল হুমকি দিচ্ছে, ধমক দিচ্ছে, তাদের অমুক মার্কা দেওয়া না হলে আমাদের ধানের শীষ প্রতীকও বাদ দিতে হবে। কাকে কোন মার্কা দেবে সেটা নির্ভর করবে ইসির সিদ্ধান্তের উপর। সেখানে বিএনপি তো কিছু করার নেই। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যাওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একমাত্র পথ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য আর কোনো বিকল্প পথ নেই। কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না। যতই সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্র ফিরে যেতে পারবো না। এদিকে প্রতিটি আন্দোলন সংগ্রামের সাধারণ মানুষের অনেক হক রয়েছে, অবদানের কথা স্বীকার করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী। তারা বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। দুর্ভাগ্য হচ্ছে যে সেই লড়াইয়ে মানুষ বারবার হোঁচট খেয়েছে। যতবার হোঁচট খেয়েছে ততবার উঠে দাঁড়িয়েছে এবং আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করেন। গণতন্ত্রের জন্য বিএনপি সমগ্র সময় ধরে লড়াই করেছে।